নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবাকা ফিন্নার, তোমার বাপ হচ্ছে জাহান্নামে। তোমার বাপ কোথায়? জাহান্নামে। ওই লোকটা নারাজ হয়ে গেল, বেজার হয়ে গেল, দুঃখিত হয়ে গেল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী আবি ওয়া আবাকা ফিন্নার, আমার আর তোমার দুইজনেরই বাপ জাহান্নামে। এটা সহিহ মুসলিমের হাদিস। এবার এই মুসলিমের হাদিস বলে পড়ে যারা মূর্খ আলিম, শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই, হাদিস সম্পর্কে জ্ঞান নাই, উসুলে হাদিস পড়েনি, জাহিল মূর্খ আবু জেহেলের গোষ্ঠীর লোক, এরা বলছেন নবীর বাপ জাহান্নামী। নবী নিজেই বলেছেন। তবে আমি আপনাকে বলছি এই হাদিসের ব্যাখ্যা কি হবে, আমার দিকে লক্ষ্য করেন বাবা। এই জন্য ইমাম সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনার বক্তব্যকে ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে উল্লেখ করেছেন। ইমাম সুফিয়ান বিন উয়াইনা বলছেন যে শুধু হাদিস মানুষকে গুমরা করে দেয়। মানে যেই ব্যক্তি শুধু হাদিস ডাইরেক্ট বুঝতে চাইবে সেই ব্যক্তি গুমরা হবে যদি সেই ব্যক্তি ফকি না থাকে, মানে বুঝার দক্ষতা যদি না থাকে আর ডাইরেক্ট হাদিস নিয়ে নাপানাপি করে, ও গুমরা হয়ে যাবে। যেমন এই হাদিসটা যদি আপনাকে দেয় আর ডাইরেক্ট হাদিসটাকে বিশ্বাস করে, তাহলে আপনি আকীদা বানিয়ে নেবেন নবীর বাপ জাহান্নামী। ওটাই তো এখানে লেখা আছে, তোমার বাপ আমার বাপ জাহান্নামী। তবে আমি আগে বয়ান করছি, আপনার মাথার ব্রেন কাজ করবে, একটু লক্ষ্য করে শুনেন বিরাদি ইসলাম। এই হাদিস যিনি বর্ণনা করেছেন নবী পাকের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবীর সাহাবী। আর হযরতে আনাস থেকে বর্ণনা করেছেন হযরতে সাবিত বিনানি, ইনি হচ্ছেন হযরতে আনাসের ছাত্র। হযরতে আনাস নবীর ছাত্র, আর হযরতে আনাসের ছাত্র সাবিত বিনানি, আর সাবিত বিনানির ছাত্র হচ্ছে হযরতে হাম্মাদ। হযরতে হাম্মাদ বর্ণনা করছেন তাবি সাবিত থেকে, হযরতে সাবিত বর্ণনা করছেন সাহাবী হযরতে আনাস ইবনে মালিক থেকে, আর হযরতে আনাস বর্ণনা করছেন ডাইরেক্ট রাসূলুল্লাহ থেকে। কথা বুঝতে পারলেন বাবা? এইবার এই যে দেখেন, নবী থেকে হযরতে আনাস সাহাবী, সাহাবী থেকে হযরতে সাবিত, হযরতে সাবিত থেকে হযরতে হাম্মাদ। এই যে হযরতে সাবিতের ছাত্র হযরতে হাম্মাদ, হযরতে সাবিতের ছাত্র হলো দুইজন। কতজন? হযরতে সাবিতের ছাত্র হলো দুইজন। এই দুইজন ছাত্র, একজনের নাম হচ্ছে হাম্মাদ আর একজনের নাম হচ্ছে মামার। এই দুইজন ছাত্রই কিন্তু হাদিসটিকে বর্ণনা করেছেন। এবার আমার দিকে একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন বাবা। ইমাম মামার বিন রাশেদ আল জামে কিতাবের 10 খণ্ডের 445 পৃষ্ঠা হাদিস নাম্বার 19687 তে লিখেছেন। হযরতে মামার কি বর্ণনা করছেন? হযরতে আনাসের ছাত্র সাবিত, সাবিতের ছাত্র হাম্মাদ আর মামার। হাম্মাদ মুসলিম শরীফে বলছেন, নবী লোকটিকে বললেন, তোমার বাপ আমার বাপ জাহান্নামে। একই জনের ছাত্র মামার, ইনি বলছেন আপনার ইমাম মামার বিন রাশিদের আল জামে কিতাবে হাদিস এসেছেন, ওই কিতাবে হযরতে মামার বলছেন যে নবী পাক তাকে বললেন, তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তো সেই কাফিরকে জাহান্নামের সুসংবাদ দিবে। হযরতে মামারের হাদিসে তোমার বাপ আমার বাপ জাহান্নামে শব্দ নাই। ওখানে আছে কি তুমি কোন কাফিরের কবরের পাশে দিয়ে গেলে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। আর হাম্মাদের হাদিস আছে তোমার বাপ আমার বাপ জাহান্নামে। এই হাম্মাদের ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম কি বলেছেন একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন বাবা। এই দিকে একটু দৃষ্টি করেন, কান দেন, তাহলে খুব ভালোভাবে বুঝে নেবেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার 2য় খণ্ডের 273 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তাল মাদখাল গ্রন্থে লিখেছেন যে ইমাম মুসলিম হাম্মাদ থেকে শুধুমাত্র সাবিত বেনানি এর হাদিস ব্যতীত অন্য কোন হাদিস বর্ণনা করেননি। ইমাম মুসলিম হাম্মাদ থেকে এই হাদিস ছাড়া সাবিত বেনানির অন্য কোন হাদিস বর্ণনা করেননি। তারপরে ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলছেন, ইমাম বুখারী হাম্মাদ থেকে কোন হাদিস বর্ণনা করেননি। ইমাম মুসলিম তার থেকে মাত্র একটি হাদিস বর্ণনা করেছেন, তাছাড়া অন্য হাদিস বর্ণনা করেননি। তারপরে চলে আসেন ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হযরতে মামার হযরতে সাবিত বেনানি
থেকে এইভাবে বর্ণনা করেছেন, জাতি এই শব্দটা নাই যে তোমার বাপ আমার বাপ জাহান্নামে। মামারের হাদিসে আছে তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, ফাবাশশিরহু ফিন্নার, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, ইমাম ইবনে হিব্বান নিজের কিতাব, ইমাম ইবনে হিব্বান বর্ণনা করেছেন তিনার কিতাব আস-সিকাতের মধ্যে কি বলেছেন, তিনি বলেছেন যে ইমাম হাম্মাদ উনি হাদিসে প্রচুর ভুল করতেন। ইমাম মিজজি তাহজিবুল কামাল কিতাবের মধ্যে লিখেছেন উনি হাদিসের মধ্যে বিকৃতি করে দিতেন, কারণ ওনার শেষ বয়সে ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম যাহাবী ইনারা বলেছেন যে হাম্মাদের শেষের বয়সে ওনার মাথার বিকৃতি ঘটেছিলেন, মানে স্মরণ শক্তি ঘটে গেছিলেন। তো উনি ভুল করে বলেছেন যে তোমার বাপ আমার বাপ জাহান্নামে, আর যে মামার বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই শব্দটা ছিল না। তুমি যখন কাফিরের কবরের পাশে দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, ওই মামারের প্রতি কারোর কোনো আপত্তি নাই, উনি হচ্ছেন নির্ভরযোগ্য এবং সেকা বিশ্বস্ত রাবী। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এবার আপনাকে বলতে চাই, যেই ব্যক্তিকে নবী পাক বলেছিলেন, যে জিজ্ঞাসা করেছিলেন আমার বাপ কোথায়, ও নিজে কি বলেছেন জানেন? যে লোকটা বলেছিলেন নবী পাককে যে আমার বাপ কোথায়, ওই লোকটা নিজেই বলছেন যে আমাকে নবী পাক এমন কঠিন কাজ দিয়েছেন যে তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, সেই দিন থেকে আমি যেই কাফিরের কবরের পাশে দিয়ে যাই তাকে জাহান্নামের সুসংবাদ দিই। তো যাকে নবী বলেছেন ওই লোকটা নিজেই বলছেন নবী এই কথা বলেছিলেন যখন কাফিরের কবরের পাশে দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। আর সেকা রাবী, সহিহ রাবী, বিশ্বস্ত রাবী হযরতে মামার বলছেন তো যখন তুমি জাহান্নামের কবরের পাশে দিয়ে যাবে জাহান্নামীর, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, এই কথা নবী পাক বলেছেন। আর হযরতে হাম্মাদ যিনি ভুল করে বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, তাহলে আপনি বলেন যে ভুলটা গ্রহণযোগ্য হবে না বিশ্বস্ত রাবীটা গ্রহণযোগ্য হবে? কথা এখানে বুঝতে হবে বাবা। হাম্মাদ ভুল করে বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, আর হযরতে মামার যিনি সহিহ রাবী তিনি বলছেন এই কথা বলেননি। এইজন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটি রিসালা লিখে প্রমাণ করেছেন নবীর পিতাও জান্নাতি, নবীর মাতাও জান্নাতি। এইজন্য এই হাদিস দিয়ে নবী পাকের বাপকে জাহান্নামী প্রমাণ করবে এইরকম কোন লামাযহাবী মৌলভী কোন মা জন্ম দেয়নি। চ্যালেঞ্জ করে বললাম, সহিহ মুসলিমের এই হাদিস দিয়ে যদি নবীর বাপকে জাহান্নামী প্রমাণ করতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। আর আমি প্রমাণ করব তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই শব্দটা গ্রহণযোগ্য নয়। এই শব্দ গ্রহণযোগ্য যে তুমি কাফিরের কবরের পাশে দিয়ে গেলে সেই কাফিরকে জাহান্নামের সুসংবাদ দিবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু চিন্তা করছেন বিরাদ ইসলাম, অল্প বিদ্যা থাকলে যা হয়, হাদিস পেল নবীর বাপকে জাহান্নাম বানিয়ে দেবে, মনে হচ্ছে জাহান্নাম ওর বাপের ঘর। বুঝছেন? এই জন্য আপনাদেরকে বলতে চাই পৃথিবীর মুসলমান, নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডে লিখেছে নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। এখন আপনাকে একটি কথা বলছি, আমার দিকে লক্ষ্য করেন বাবা। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হলো নাপাক, মুশরিক হলো অপবিত্র। আর রাসূল পাক বলছেন মুসনাদ আহমদের হাদিস, আমি পবিত্র ব্যক্তিদের পুষ্ট থেকে পুষ্ট দ্বারা পবিত্র ব্যক্তিদের মাধ্যমে আমি এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাক বংশের মধ্যে সবচাইতে উত্তম বংশে কুরাইশকে বাছাই করেছেন, আর কুরাইশ থেকে সবচাইতে উত্তম ফ্যামিলি আব্দুল্লাহর পরিবারকে বাছাই করেছেন, আর তার পরিবারের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি আব্দুল্লাহ এবং আমিনাকে বাছাই করে আমার আল্লাহ উত্তম খানদান, উত্তম পরিবার আর উত্তম ব্যক্তিদের মাধ্যমে পাঠিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো মা আমিনাকে নবী উত্তম বলেছেন, আব্দুল্লাহকে উত্তম বলেছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পবিত্র ব্যক্তিদের মাধ্যম দিয়ে এসেছি। তো নবীর মাও পবিত্র, বাপও পবিত্র, আর আল্লাহ কোরআন পাকে বলছেন মুশরিক হলো অপবিত্র। তো বুঝা গেল নবী পাকের পিতা মাতাকে মুশরিক বলে অপবিত্র বললে এটা নবীর হাদিসের খেলাফ হবে। নবী পাকের দাওয়া আকীদা হচ্ছে নবীর বাপ মা পবিত্র, মুশরিক না
নাপাক, আর পাক আর নাপাক কোনোদিন বরাবর হতে পারে না। পাক হচ্ছে জান্নাতি আর নাপাক হচ্ছে জাহান্নামী। আর আল্লাহ কোরআন পাকে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনোদিন বরাবর হতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। এবার আগে চলে আসেন বিরাদর ইসলাম, বিশ্ববিখ্যাত ইমাম, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন, 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহু ফিকহিল আকবরের মধ্যে লিখতেছেন নবী পাকের পিতামাতা জান্নাতি। প্রথম ইমাম মুল্লা আলী কারি নবী পাকের বাপ মাকে জাহান্নামী বলেছিলেন, পরে তিনি তওবা করে স্বীকার করেছেন নবীর বাপ মা জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর এই ওয়াহাবি জাত কত খারাপ, ইমাম মুল্লা আলী কারির প্রথমকার বক্তব্যটা উল্লেখ করে, পরে উনি তওবা করে নিয়েছেন, বেটা ওটা আর বলেন না। কথা বুঝতে পারছেন কি না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন নবীর বাপ মা জান্নাতি। আর সবচাইতে বড় চমৎকার কথা হচ্ছে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে খাজিন নিযুক্ত করতে বললেন, তো সেই ব্যক্তি একটা অগ্নি পূজককে খাজিন নিযুক্ত করলো। তো হযরত উমর বিন আব্দুল আজিজ বলছেন তুমি একজন অগ্নি পূজককে কেন খাজিন বানালে? তো তিনি বলছেন বানালে কি হলো, নবী পাকের বাপ মাই তো মুশরিক ছিল। তো হযরত উমর বিন আব্দুল আজিজ রাগান্বিত হয়ে গেলেন, আমি কি তোমার জিহ্বা কেটে নেব? নবী পাকের বাপ মাকে মুশরিক বললে বিশ্ববিখ্যাত তাবি উমর বিন আব্দুল আজিজ ইসলামিক বাদশা আমিরুল মুমিনিন বলছেন তোমার জিহ্বা কেটে ফেলে দেব। এর মানে তিনারও আকীদা হচ্ছে নবীর বাপ মা মুশরিক নয়, নবীর বাপ মা মুওয়াহিদ জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আগে চলেন পৃথিবীর মুসলমান আহলে হাদিসদের গুরু, যার নাম হচ্ছে সিদ্দিক হাসান খাঁ ভোপালী, আর শামামাতুল আম্বারিয়া কিতাবের মধ্যে আহলে হাদিসদের ইমাম লিখতেছে নবীর বাপ মা কোনোই মতে জাহান্নামী বলা যাবে না, নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। আহলে হাদিসদের ইমামরা নিজের কিতাবে লিখেছেন। সুতরাং নবীর বাপ মাকে যে জাহান্নামী বলে, আপনার এলাকায় যেগুলো বিভ্রান্তি হয়ে আছে এদেরকে বলবো, ওদের যোগাযোগ করেন, দেখি মুচির বাটার কাছে যান, ওকে বলেন বসো, নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করতে আসুক, কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাপ মাকে জাহান্নামী প্রমাণ করতে মুচির বেটা এসেছিল, আর আমরা আপনার বাপ মাকে জান্নাতি প্রমাণ করতে এসেছিলাম, কার প্রতি নবী খুশি হবে? কথা বলেন, বিবেক তো সবারই আছে বাবা, কার প্রতি নবী খুশি হবে? এই জন্য নবী পাকের পিতা মাতা জাহান্নামী এই মর্মে পৃথিবীর কোন কিতাব থেকে কোন মায়ের লাল একটা দলিল দিতে পারবে না। যেটা সহিহ মুসলিম থেকে দলিল দেয়, ও বেটার দলিল 2 মিনিটও টিকবে না, মাত্র 30 সেকেন্ডে আর দলিলের খণ্ডন হয়ে যাবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস নবীর পিতা মাতা জান্নাতি হওয়ার প্রতি কিতাব লিখেছেন। এই জন্য লা মাযহাবীদের ইমামরাও নিজের কিতাবে লিখেছেন নবীর বাপও জান্নাতি, নবী পাকের মাও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মুস্তাফা আ গয়ে ইনকলাব आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरों को भी तरसे खिताब आ गया। मुस्तफा आ गए इनकलाब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरों को भी तरसे खिताब आ गया। नाज़ कर ए हलीमा तेरी गोद में, नाज़ कर ए हलीमा
माँ तेरी गोद में मुस्कुराता हुआ महताब आ गया। नाज कर ए हलीमा तेरी गोद में मुस्कुराता हुआ महताब आ गया। और कुफर की पल में तारीकियां छट गई, कुफर की पल में तारीकियां छट गई। जिस घड़ी नूर हक बेनकाब आ गया, जिस घड़ी नूर बेनकाब आ गया। मुस्तफा आ गए इनकलाब आ गया। कंकरों को भी तरस खिताब आ गया। और दहर में नजदियों के सवालात का, दहर में नजदियों के सवालात का, दहर में नजदियों के सवालात का। बन के अहमद रज़ा एक जवाब आ गया, बन के अहमद रज़ा एक जवाब आ गया। मुस्तफा नारे तकबीर, नारे